তো আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে মোবাইলের সঙ্গে কিভাবে মাউস কানেক্ট করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে। তো ফ্রেন্ডস, এই যে ভিডিও শুরুতে আপনারা যে টাইপের এআই ভিডিও দেখলেন, সেই ভিডিওতে কিন্তু আমি ছিলাম না, জাস্ট আমার মতো একজন। সেটা হচ্ছে এআই ভিডিও। ভিডিওর মধ্যে রয়েছে একটা খুব সুন্দর স্টুডিও এবং একজন বসে রয়েছে, যার ড্রেসের উপর সামনের দিকে চ্যানেলের নাম রয়েছে। ভিডিওটা আমি বানিয়েছি, তাই আমার চ্যানেলের নাম দিয়েছি। আপনি বানালে আপনার চ্যানেলের নাম দিয়ে ভিডিওটা বানাতে পারবেন। তো এই টাইপের এআই ভিডিও কিভাবে বানাবেন, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো খুব সহজে, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা এই টাইপের এআই ভিডিও আপনার নিজের মোবাইলটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো এই ধরনের ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং টিপসের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। তো এই ধরনের ভিডিও বানানোর জন্য প্রথম কাজ হচ্ছে কি, ইমেজ জেনারেট করা। তার জন্য কি করবেন, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। চলুন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে সার্চে ট্যাপ করবেন। সার্চে ট্যাপ করার পর এখানে সার্চ করবেন C8AI লিখে। C8AI লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন। এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এভাবে ইন্টারফেসটা খুলে যাবে। এখানে একটা জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নিতে হয়, তো সেটা আপনারা করে নেবেন। এরপর কি করবেন, এখানে দেখুন জেনারেট বলে একটা অপশন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। জেনারেট অপশনে ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে আপনাকে ইমেজ জেনারেট করতে হবে। তো কিভাবে করবেন দেখুন, এখানে যে লেখাটা দেখা যাচ্ছে এই লেখাটা পুরোটা আপনারা মুছে দেবেন। এখানে আপনাকে একটা প্রম্পট লিখতে হবে। প্রম্পট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। তো চলুন আমি এখান থেকে এটা পুরোটা আগে মুছে নিচ্ছি। এখানে পুরোটা মুছে নেওয়ার পর এখানে প্রম্পটটা লিখতে হবে। চলুন এরপর আমি প্রম্পটটা লিখে নিচ্ছি। আমি এখানে প্রম্পটটা লিখে নিয়েছি। এখানে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। দেখুন আমি প্রথমে একদম চলে যাচ্ছি প্রম্পটে, ঠিক আছে। এখানে দেখুন প্রথমে লিখে আছে অ্যান ইন্ডিয়ান অথবা বাংলাদেশি মেন সেটিং। আপনি যদি ছেলে হয়ে থাকেন এখানে মেন লিখবেন, আপনি যদি মেয়ে হয়ে থাকেন এখানে ওমেন লিখবেন, ঠিক আছে। লেখার পর যে সব জায়গায় হি রয়েছে, আপনি যদি ছেলে হয়ে থাকেন সেখানে হি লিখবেন এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেখানে সি লিখবেন। এরপর আপনি যদি আপনার ড্রেসের কালার চেঞ্জ করতে চান অথবা ড্রেস চেঞ্জ করতে চান, এখানে দেখুন লিখে আছে হি ইজ ওয়ারিং এ পিঙ্ক হুডি। আপনি যদি সেখানে শার্ট ব্যবহার করতে চান তাহলে সেখানে শার্ট লিখবেন। কালার যদি আপনি চেঞ্জ করতে চান সেখানে কালার চেঞ্জ করে নেবেন। পিঙ্কের জায়গায় আপনি হোয়াইট রাখতে পারেন, ইয়েলো রাখতে পারেন, রেড রাখতে পারেন, আপনার পছন্দ। আপনি সেটা এখানে টাইপ করে নেবেন। এইভাবে আপনি চাইলে ফর্মটা একটু কাস্টমাইজ করে নিতে পারেন। এরপর দেখুন কি করবেন, এখানে 3টা লাইন দেখা যাচ্ছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে ইমেজ সেটিং রয়েছে, এখানে মোরে ট্যাপ করবেন। মোরে ট্যাপ করার পর আপনি যে টাইপের ভিডিও বানাতে চাইছেন সেই টাইপের এখানে আপনাকে রেশিও সিলেক্ট করতে হবে। আপনি যদি শর্টস ভিডিও বা রিলস ভিডিও বানাতে চান তাহলে 9:16 রেশিও সিলেক্ট করবেন। আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি তাই 16:9 রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে নিচে দেখুন রয়েছে ইমেজ কোয়ান্টিটি। আপনি সর্বোচ্চ 4টা ছবি এখানে জেনারেট করতে পারবেন। তো আমি এখানে 3টা সিলেক্ট করে রাখছি, ঠিক আছে। আপনি চাইলে 4টা করতে পারেন। এরপর এখানে ক্লোজ অপশনে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে এখানে দেখুন জেনারেট বলে একটা অপশন রয়েছে, সেখানে ট্যাপ করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ইমেজ কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে। তো চলুন আমি কিছু সময় অপেক্ষা করে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ লেখা উঠতে শুরু করে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে আপনারা ছবিগুলো পেয়ে যাবেন। ছবি কিন্তু জেনারেট হয়ে চলে এসেছে। এরপর একটা কথা বলে দিই, আপনারা যদি মাস্ক না ইউজ করে ভিডিও বানাতে চান উইথাউট মাস্ক, তাহলে কিন্তু সেখানে যে লেখা আছে মাস্ক, সেই মাস্কটা কিন্তু আপনারা মুছে দেবেন প্রম্পটের থেকে, ঠিক আছে। এরপর কি করবেন, এই ফটোগুলো ডাউনলোড করার জন্য ফটোতে ট্যাপ করবেন, ফটোটা ওপেন হয়ে যাবে। ফটোতে ট্যাপ করার পর ওপেন হয়ে যাওয়ার পর দেখুন এটা লং প্রেস করে আপনি ডাউনলোড করতে পারেন, অথবা উপরে দেখুন ডাউনলোড অপশন রয়েছে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আমি লং প্রেস করে নিচ্ছি। লং প্রেস করলেই এরকম কিছুগুলো অপশন আসবে। এখানে দেখুন ডাউনলোড ইমেজ রয়েছে, সেই ডাউনলোড ইমেজে ট্যাপ করে দেবেন। ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এভাবে আমি 3টে ফটো ডাউনলোড করে নিচ্ছি। এবং আপনাদের যদি ফটো পছন্দ না হয়ে থাকে আপনারা আবার রিজেনারেট করতে পারবেন। আচ্ছা, তো ইমেজ জেনারেট করা কমপ্লিট হয়ে গেল। এরপর কাজ হচ্ছে কি, সেই ইমেজকে ভিডিওতে কনভার্ট করা। তার জন্য কি করবেন দেখুন, ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর সেম কন্ডিশন, যে কোনো একটা ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। সার্চে গিয়ে লিখবেন কি, রানওয়ে। এই রানওয়েতে গিয়ে আমরা কিন্তু সেই ফটোটাকে ভিডিওতে কনভার্ট করব। দেখুন এখানে প্রথমে যে সাইটটা চলে এসেছে runwaymail.com, এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। দেখুন কি করবেন, প্রথমে ডান দিকের উপর কোণে 3 ডট রয়েছে, সেখানে ট্যাপ করবেন। এখানে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। ডেস্কটপ সাইট অন করে নেওয়ার পর দেখুন প্রথমে রয়েছে ডেসক্রাইব ইউর আইডিয়া, একটু জুম করে নেবেন। এখানে প্লাস আইকন ট্যাপ করবেন। প্লাস আইকন ট্যাপ করার পর এখানে সাইন আপ করে নিতে হয়, তো এখানে সাইন আপে ট্যাপ করবেন। এখানে যে একটা জিমেল আইডি দিয়ে প্রথমে সাইন আপ করে নিতে হয়, ঠিক আছে। চলুন আমি সাইন আপ করে নিচ্ছি। এরপরে কি করবেন দেখুন, এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এখানে ওপেন অ্যাসেটে ট্যাপ করবেন। ওপেন অ্যাসেটে ট্যাপ করলেই এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এরপরে কি করবেন, এখানে দেখুন স্টার্ট এ সেশন বলে একটা অপশন রয়েছে, সেখানে ট্যাপ করবেন।
ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। উপরে দেখুন ইমেজ এবং ভিডিও দুটো অপশন দেখা যাচ্ছে, এখানে ভিডিওতে ট্যাপ করবেন। ঠিক আছে, ভিডিওতে ট্যাপ করার পর ট্যাপ টু আপলোড ইমেজ, এখানে সিলেক্ট অ্যাসেট রয়েছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। একটু জুম করে নিচ্ছি, দেখুন এখানে ড্রাগ এন্ড ড্রপ ফাইল ইমেজ রয়েছে, এখানে ট্যাপ করবেন। ঠিক আছে, ট্যাপ করলে এখানে আপনার গ্যালারি শো করবে। এখান থেকে যে ফটোটা আমরা জেনারেট করলাম সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন। চলুন আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো এইভাবে আপলোড হবে ছবিটা। ঠিক আছে, তো কিছু সময় অপেক্ষা করতে হবে, চলুন কিছু সময় অপেক্ষা করে নিচ্ছি। তো দেখুন ফটোটা আপলোড হয়ে গেল। ঠিক আছে, আপলোড হয়ে যাওয়ার পর নিচে দেখুন অপশনাল ডেসক্রাইব ইউর শট, এখানে ট্যাপ করবেন। ঠিক আছে, ট্যাপ করার পর যে প্রম্পটটা দিয়ে আমরা ইমেজটা জেনারেট করলাম সেই প্রম্পটটা এখানে আবার লিখতে হবে। তো সেই প্রম্পটটা আপনারা কপি করে নেবেন এবং এখানে এসে পেস্ট করে দেবেন। চলুন আমি এখানে পেস্ট করে নিচ্ছি। ঠিক আছে, প্রম্পটটা লিখে নেওয়ার পর এখানে আপনারা চাইলে রেশিও সিলেক্ট করতে পারবেন আবার। তো আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি তাই এখানে ট্যাপ করছি এবং এখানে 16:9 রেশিওটাই সিলেক্ট করে রাখছি। আপনারা যদি শর্টস ভিডিও বানান তাহলে 9:16 রেশিও সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা সিলেক্ট করে নেওয়ার পর কি করবেন, দেখুন নিচে জেনারেট বলে একটা অপশন রয়েছে, সেই জেনারেট অপশনে ট্যাপ করে দেবেন। জেনারেট অপশনে ট্যাপ করে দিলে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে, কিছু সময় পরেই আপনার ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাচ্ছি, এখানে দেখুন ভিডিওটা তৈরি হচ্ছে 0%, ইউর ভিডিও ইজ জেনারেটিং। ঠিক আছে, তো 0% এটা 100% হবে, তারপর আপনার ভিডিও তৈরি হয়ে যাবে। তো চলুন কিছু সময় অপেক্ষা করে নিচ্ছি। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। ঠিক আছে, একটু জুম করে নিচ্ছি, জুম করে নেওয়ার পর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে প্লে করে নিতে পারেন। দেখুন আমি একবার প্লে করে আপনাদের দেখিয়ে দিই। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন হাত নাড়ছে। তো এই ভিডিওটা ডাউনলোড করার জন্য কি করবেন, ভিডিওতে লং প্রেস করবেন। লং প্রেস করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ডাউনলোড ভিডিও বলে একটা অপশন রয়েছে, সেখানে ট্যাপ করে দেবেন। এই ভিডিওটা আপনার গ্যালারিতে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা এই ধরনের ভিডিও বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং টিপসের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।